এই শীতকালে বড় পরীক্ষা নেন, জোরে বলবেন না ঠিক না বেঠিক? আমার আল্লাহ এই শীতকালে পরীক্ষা নেন, দেখি আমার বান্দা শীতের বিছানা আরামের বিছানা ছেড়ে আমার ডাকের সাড়া দিচ্ছে হ্যাঁ কি না। জি, নামাজি কার ঈমান আছে না আছে ঠান্ডায় বোঝা যাবে, শীতকালে বোঝা যাবে তো পাওয়ার কতটা, কার কতটা পাওয়ার আছে গরমে বোঝা যাবে। ও তো রাত 12টার সময় গা ধুলে খুব ভালো লাগে, শীতকালে হবে সকাল 12 দুপুর 12টায় গা ধুচ্ছে না রাত 12টা দুর্গা বাবা। তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার একটা সাহাবাকে বলছেন, তার একটা সাহাবাকে বলছেন নামাজের বিষয় শুনুন। আল্লাহ পাকের এক সাহাবা ছিলেন, উনি মসজিদে আসতেন নামাজ পড়ে দোয়া চাইতেন না চলে যেতেন, দোয়া চাইতেন না চলে যেতেন। কিছু সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক একটা সাহাবা মসজিদে আসে ঠিক নামাজ পড়ে ঠিক দোয়া চায় না চলে যায়। রাসূলুল্লাহ বলছে আগামী কাল যখন আসবে ওকে আটকাবে। সাহাবারা আটকালেন। রাসূল বললেন, ও সাহাবা কি হলো? সাহাবারা তোমার নামে আরজি জানিয়েছে, নামাজ পড়ো দোয়া চাও না চলে যাও। সাহাবা কে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে পরনের কাপড়টা পরে আছি, আমি নামাজ পড়ে ফিরে যাব, এখন আমার স্ত্রীর গায়ে কোনো কাপড় নেই, আমার স্ত্রীর গায়ে কোনো কাপড় নেই, আমি এই নামাজ পড়ে ফিরে যাব, এই কাপড়টা খুলে দেব, আমার স্ত্রী এই কাপড়টা পরে আল্লাহর হুকুম আদায় করবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আবার আমাদের ইমানের পাওয়ার শীতকালে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত মুসলমান নর এবং নারীর উপরে নামাজ কি করলাম? ফরজ করলাম। আমার ঘরের মেয়ে নামাজ পড়ে না, আমি কোনো কথা বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোর যে সন্তান আমি দিয়েছি পৃথিবীর বুকে, ওর যখন নামাজের সময় ওর নামাজ যখন ফরজ হবে, ও বান্দা তুমি ওর নামাজের তালিম দিতে থাকো, নামাজ পড়ার জন্য হুকুম করো, নামাজ যেন পড়ে। ও বান্দা তোমার ওই আমি তোমার দুনিয়ার বুকে যে সন্তান দিয়েছি ওই সন্তানের তুমি নামাজের তালিম করো। আমরা করি? আমার বাচ্চারাই মসজিদে পাঠায়, খেলাধুলায় ব্যস্ত থাকে, আর বাপ যদি নামাজ না পড়ে সন্তান কি করে পড়বে? বাপ তো বেনামাজি, তো সন্তান কিভাবে নামাজ পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা ছেড়ে দিই না। আমি চাই, আমি তোমাদেরকে বলি না যে মদ খেও না, আমি তোমাদেরকে বলি না সুদ খেও না,